নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ। আর আমরা আজকে পৌঁছে গিয়েছিলাম নদিয়া জেলার করিমপুর ১ নম্বর ব্লকের অধীন মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়ে। সেইখানে স্কুল পরিদর্শক বদিউর জামান বিশ্বাস তিনি স্কুল পরিদর্শন করতে এসেছিলেন। এবং শুধু স্কুল পরিদর্শন না, তিনি একজন উদ্ভিদপ্রেমী মানুষ। তিনি তার নিজের বাড়ি ডোমকলের মুর্শিদাবাদ জেলায় তিনি তার বাড়িতে ছোট ছোট বট গাছ, পাকুড় গাছ লালন পালন করেন ছোট্ট বাচ্চা ছেলে মেয়ের মতো। এবং তিনি স্কুল পরিদর্শন করতে যান এবং যে গ্রামে বট গাছ নেই এবং পাকুড় গাছ নেই বা গাছের দরকার, তিনি সেই গ্রামে নিজে বহন করে নিয়ে যান ছোট চারা গাছ, গিয়ে সেই গ্রামে রোপণ করেন। আজ তেমনই দৃশ্য দেখতে পাওয়া গেল নদিয়ার মজলিশপুর গ্রামে। আজ স্কুল পরিদর্শন করতে গিয়েছিলেন মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়ে। সেইখানে ছাত্রছাত্রীদের বোঝালেন গাছের উপকারিতা কি জিনিস এবং গাছকে কিভাবে লালন পালন করতে হয়। তাই মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ রায়কে সঙ্গে নিয়ে আরও দুটো সহকারী শিক্ষককে সঙ্গে নিয়ে ওই গ্রামের শ্মশানের ধারে গিয়ে বটগাছ রোপণ করলেন। এই বটগাছ রোপণ করাকে কেন্দ্র করে আজকে ওই গ্রামবাসীরা সাধুবাদ জানিয়েছেন। ওই স্কুল পরিদর্শক তিনি জানান যে সংবাদ মাধ্যমের কাছে আমাদের যে তার গাছ লাগানো একটি নেশা। চাকরির মাঝে মাঝে তিনি গাছ লাগান এবং তিনি মনে করেন গাছের ছায়া সকল প্রাণী পাক, খাবার পাক এবং বাসস্থান পাক, এটাই তার একমাত্র লক্ষ্য। এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে ভিডিও জার্নালিস্ট আসমত মন্ডলের সাথে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। স্কুল পরিদর্শক সহকারী শিক্ষককে নিয়ে গাছ লাগালেন গ্রামে। আজ করিমপুর ১ নম্বর ব্লকের অধীন মজলিশপুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে গেলেন স্কুল পরিদর্শক বদিউর জামান। ওই স্কুলের প্রধান শিক্ষক পার্থ রায়কে সঙ্গে নিয়ে ও ওই স্কুলেরই আরও ২ শিক্ষককে নিয়ে গ্রামে গেলেন গাছ লাগাতে। ওই গ্রামের শ্মশানের ধারে ও পুরনো ষষ্ঠীতলায় ২টি বট গাছের চারা রোপণ করা হলো সহকারী বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের উদ্যোগে। ২ ছাত্র ইমরান ও রবিউল ও কয়েকজন গাছ প্রেমী ও গ্রামবাসী উপস্থিতি ও সহযোগিতায় বট বৃক্ষের চারা রোপিত হলো। উপস্থিত ছিলেন করিমপুর চক্র সম্পদ কেন্দ্রের প্রাক্তন শিক্ষা বন্ধু জয়দেব জোয়ারদার। সবুজায়নের লক্ষ্যে ট্রি ম্যান বদিউর জামান বিশ্বাস দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন। সদর ডোমকল মুর্শিদাবাদ থেকে নিজের বাড়িতে নিজের পরিচর্যায় লালিত পালিত বট পাকুড় সহ অন্যান্য বিভিন্ন প্রজাতির গাছ নিজেই বহন করে আনেন ও যেখানে গাছের দরকার হয় সেই গ্রামে গিয়ে নিজে হাত লাগান। সেই শিক্ষা প্রতিষ্ঠান হোক ও ধর্মীয় প্রতিষ্ঠান হোক ও স্কুল কলেজ হোক, তার এটাই নেশা। তাই তাকে অনেকে ট্রি ম্যান বলেও ডাকেন। তার লক্ষ্য একটাই, সকল প্রাণী যেন ছায়া পাক, খাবার পাক, বাসস্থান পাক। সত্যিই এমন মানুষ দুর্লভ। তিনি চাকরি করার সঙ্গে সঙ্গেও করে যাচ্ছেন এক নাগারে কাজটি। তিনি এ যাবৎকাল অবধি ৫,০০০ গাছ লাগিয়েছেন নিজে হাতে। তিনি বিদ্যালয় পরিদর্শনে গিয়েও ছাত্রছাত্রীদের মধ্যে গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। এরকম উদার মানসিকতা ও উদ্ভিদ প্রেমী মানুষকে দেখে গ্রামের মানুষ সবাই সাধুবাদ জানায় তার এই উদার কাজের জন্য। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। এইমাত্র করিমপুর ব্লকের অন্তর্গত মজলিশপুর গ্রামের শ্মশানে একটি গাছ লাগানো হলো, বটবৃক্ষ। আমাদের করিমপুর 1 ব্লকের সহকারী বিদ্যালয় পরিদর্শক বদিউর জামান সাহেব মহাশয়, উনি এই বটবৃক্ষ আজকে রোপণ করেছেন এখানে এবং ষষ্ঠীতলায় একটি। তো তার কাছ থেকে জেনে নেব ওনার এই গাছ লাগানোর উদ্যোগটা কেন। স্যার, একটু যদি বলেন আপনার পরিচয় এবং কেন আপনি গাছ লাগাচ্ছেন। আমি বদিউর জামান বিশ্বাস, বাড়ি ডোমকল থানার অন্তর্গত লস্করপুর গ্রামে, আর করিমপুর ব্লক 1-এর অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুলস। গাছ লাগাই অনেক দিন থেকেই, কিন্তু 2017 থেকে বিশেষ উদ্যোগ নিয়ে গাছ লাগাই। কারণ আমার মনে হয় যে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে গাছ লাগানো একান্তভাবে দরকার। তাই আমি বিশেষ করে বট পাকুড় গাছটা বেশি লাগাই। তাছাড়া অন্যান্য গাছ যখন যেমন সিজনে হয় সেরকম লাগাই, আর প্রায় সারা বছরই বট পাকুড়টা লাগাই। বট পাকুড় ছাড়া আর কিছু কিছু গাছ আপনি লাগান?
হ্যাঁ, বটপাকুড় ছাড়াও যেমন ধরুন কদম, কাঁঠাল, তারপরে মেহগনি, আর অন্যান্য যেসব গাছ আছে সেগুলো লাগাই। আর তাছাড়া সবচেয়ে বেশি যে আর একটা উদ্যোগ গ্রহণ করি সেটা হচ্ছে ধরুন সিজনে, বিশেষ করে ফাল্গুন চৈত্র মাসের পর চৈত্র বৈশাখ বা এইরকম সময় থেকে যে ধরুন কিছু ফলের বীজ পাওয়া যায়, যেমন আতা, বেল, তারপরে কিছুদিন পরে খেজুর, তারপরে জাম, নিম, এই যে যেসব ফলগুলো পাওয়া যায় তার বীজগুলো বর্ষার সময় রাস্তার বিভিন্ন দিকে ছড়িয়ে দিই। মোটরসাইকেলে চলার পথে বা অন্যান্য সময় বিশেষ উদ্যোগ নিয়েও অনেক বীজ ছড়াই, যাতে সেগুলো জঙ্গলে গিয়ে হয়ে যায়, এরকম চেষ্টা করি। তাহলে এরকম স্যার আপনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। মজলিশপুরে এর আগেও তো আপনি ভৈরবের তীরে গাছ লাগিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, সেই গাছগুলো যথেষ্ট একটু বড় হয়েছে, তাদের নতুন পাতা গজিয়েছে। আর সবচেয়ে বড় কথা স্যার, আপনি এই যে উদ্যোগ নিচ্ছেন, সুদূর ডোমকল থেকে চারা তুলে নিয়ে আসেন। হ্যাঁ, এতে স্যার আপনার অসুবিধা হয় না? না, অসুবিধা হয় না। আসলে চারাগুলো তুলে নিয়ে আসা বলতে একেবারে ছোট চারা আমি রাস্তার ধারে বা কোনো শহর বাজারে গেলে যে পাই, সেই চারাটা তুলে নিয়ে এসে বাড়িতে বড় বালতিতে বা অন্যান্য প্লাস্টিকের জারে লাগাই। সেটা 2-3 বছর পরে যখন এই 6-7 ফিট 8 ফিট হয় বা মানে বড় হয়, তখন সাধারণত লাগাই। তাহলে হয় কি, এটা মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং ছাগল গরু বা অন্যান্য হাত থেকে রক্ষা করাটা সুবিধা হয়। তো ঠিক আছে স্যার, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গ্রামে এসে এতগুলি গাছ লাগানোর জন্য। ধন্যবাদ।